নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমাদের আজকের বিশেষ পর্বে স্বাগত জানাই। আজ আমরা মেষ রাশির চাকরি ও কর্মক্ষেত্র নিয়ে ফেব্রুয়ারি মাসের গ্রহগত প্রভাব নিয়ে বিশদ আলোচনা করব। তো এ মাসে শুক্র, মঙ্গল, রাহু, শনি এবং বিশেষ করে বৃহস্পতির অবস্থান আপনার কর্মজীবনে কিভাবে প্রভাব ফেলবে তা বিশ্লেষণ করব। এই মাসে আপনার কর্মক্ষেত্রে সাফল্য, বিশেষ সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। যদি আপনি আপনার কর্মজীবনের উন্নতি চান, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো মেষ রাশির কর্মক্ষেত্রে গ্রহর প্রভাব নিয়ে যদি আমি আপনাদেরকে বিশেষভাবে বলতে চাই, সেক্ষেত্রে গ্রহগুলোর অবস্থান কিভাবে মেষ রাশির কর্মজীবনকে ফেব্রুয়ারিতে প্রভাবিত করবে। ফেব্রুয়ারিতে মেষ রাশির কর্মজীবনে নতুন সুযোগ ও চ্যালেঞ্জের মিশ্র প্রভাব দেখা যাচ্ছে। তবে শুক্র দশম ঘরে থাকার ফলে সৃজনশীলতা ও কর্মচারী, বিশেষ করে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে আপনার। মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করায় নতুন চুক্তি বা অংশীদারি ব্যবসার সম্ভাবনা রয়েছে, তবে আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। রাহুর প্রভাবে অফিসে গোপন শত্রুতা বা বিভ্রান্তি হতে পারে, সতর্ক থাকুন। শনি একাদশ ঘরে ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। বৃহস্পতি নবম ঘরে থাকার কারণে বিদেশে কাজের সুযোগ ও সিদ্ধান্ত গ্রহণের উন্নতি দেখা যাচ্ছে। বিশেষ করে আমি আপনাদের একটু পূর্বাভাস দিতে চাই যে শুক্র বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে সৃজনশীলতা বাড়াবে, এরকম বিশেষভাবে দেখা যাচ্ছে। মঙ্গল কর্মজীবনে উদ্যম এবং সাহস এনে দিবে। রাহু কিছুটা বিভ্রান্তি এনে দিবে, আপনার শত্রুতা কিছুটা বাড়াতে পারে, বিশেষ করে সহকর্মীদের সাথে একটা বিভ্রান্তিমূলক পরিবেশ তৈরি করতে পারে। শনি ধৈর্যের মাধ্যমে সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। তো বিশেষ পরামর্শ থাকবে সেটা হচ্ছে শুক্রের গতি বাড়াতে প্রতি শুক্রবার সাদা ফুল দান করুন। রাহুর প্রভাব কমাতে কালো তিল দান করুন। শনির প্রভাব সহায়ক করতে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। তো বিশেষ করে উন্নতির সুযোগ এবং ক্যারিয়ারের পরিকল্পনা আপনি কিভাবে করবেন এই মাসেতে। ফেব্রুয়ারি মাসটি মেষ রাশির জন্য ক্যারিয়ারের উন্নতির দারুণ সম্ভাবনা নিয়ে এসেছে। শুক্রের প্রভাবে সৃজনশীলতা বাড়বে এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। মঙ্গল নতুন চুক্তি ও অংশীদারি ব্যবসার সম্ভাবনা দেখাচ্ছে, তবে আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলা প্রয়োজন। বৃহস্পতির প্রভাবে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়বে এবং বিদেশে কাজের সুযোগ আসতে পারে। শনি ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দীর্ঘমেয়াদী সাফল্যের পথ খুলে দেবে। চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পরিকল্পনা করুন এবং প্রতিটি সুযোগ কাজে লাগান। বিশেষ পূর্বাভাসে আমি আপনাদেরকে বলতে চাই, শুক্র দশম ঘরে থাকায় নতুন চাকরির সুযোগ পেতে পারেন আপনি ফেব্রুয়ারি মাসে। বৃহস্পতি প্রভাবে শিক্ষাগত যোগ্যতা বা প্রশিক্ষণ কর্মক্ষেত্রে বাড়তি সুবিধা এনে দেবে। রাহু এবং শনির প্রভাবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে, এজন্য আমি বিশেষভাবে পরামর্শ দিতে চাই, ধৈর্য ধরে নিজের লক্ষ্য স্থির রাখুন। শুক্রের শক্তি বাড়াতে শুক্রবার সাদা রঙের পোশাক পরুন। বৃহস্পতির প্রভাবে ইতিবাচক সিদ্ধান্ত নিতে গুরুর পরামর্শ নিতে পারেন। বিশেষ চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে সমাধান করতে পারেন। ফেব্রুয়ারিতে মেষ রাশি কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, এটা বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে। রাহুর প্রভাবে বিভ্রান্তি বা অফিস রাজনীতির সম্ভাবনা রয়েছে, তাই সতর্ক থাকুন। শনির অবস্থান অতিরিক্ত পরিশ্রমের চাপ এবং ধৈর্য পরীক্ষা করতে পারে। মঙ্গলের প্রভাবে আবেগপ্রবণ হলে বিশেষ করে আপনি একটু আবেগপ্রবণ হয়ে যাবেন এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থাকায় সতর্ক থাকতে হবে আপনাকে। সাধারণ বিশেষ করে সাধারণ হিসেবে কিছুটা ঠান্ডা মাথার চিন্তা করুন। আপনাকে এটা আমি পরামর্শ দিচ্ছি যে ঠান্ডা মাথার চিন্তা করুন, পরিকল্পিতভাবে কাজ করুন এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন। তো বিশেষ পূর্বাভাস এটাই যে রাহু কর্মক্ষেত্রে বিভ্রান্তি এবং গোপন শত্রুতা আনতে পারে। পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে আপনি সাফল্য পাবেন। বিশেষ করে এখানে শনির একটা ব্যাপক প্রভাব থাকবে, শনির বলয় আপনাকে সাফল্যতার দিকে নিয়ে যাবে এবং রাহুর বলয় থেকে কিছুটা মুক্ত করে রাখবে। মঙ্গল আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা থাকবে। তো বিশেষ পরামর্শ থাকবে, রাহুর প্রভাব কমাতে শনিবার কালো তিল বা নারকেল দান করুন। শনির প্রভাব মোকাবেলা করতে নিয়মিত শনিদেবের পূজা করুন। ধৈর্য ধরে কাজের প্রতি মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। সহযোগিতা এবং কর্মক্ষেত্রের সম্পর্ক কেমন যাবে আপনার এই ফেব্রুয়ারি মাসে। বিশেষ করে ফেব্রুয়ারিতে মেষ রাশির জন্য কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। শুক্রের প্রভাবে সৃজনশীলতা এবং দলগত কাজের প্রতি মনোযোগী হওয়া উপকারী হবে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং দলগত কাজে অংশগ্রহণ আপনার ক্যারিয়ারে উন্নতির জন্য সহায়ক হবে। মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নতুন সুযোগ আসতে পারে, তবে এই সুযোগগুলো সফল করতে দলের সহযোগিতা অপরিহার্য। সম্পর্ক এবং সহযোগিতার মাধ্যমে আপনি আরো বেশি সফল হতে পারবেন।
তো বিশেষ পূর্বাভাসে আমি বলতে চাই শুক্র এবং বৃহস্পতির প্রভাবে কর্মক্ষেত্রে সুসম্পর্ক বজায় থাকবে, তবে রাহুর প্রভাবে কিছু সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। বিশেষ পরামর্শ আমি এটাই দিতে চাই, নিজের কাজ মনোযোগ দিয়ে সম্পন্ন করুন, কর্মক্ষেত্রে সৌহার্দ্য বজায় রাখতে সহকর্মীদের সঙ্গে ভালো আচরণ করুন, শুক্রবার সাদা রঙের কোনো মিষ্টি বিতরণ করুন। তো ক্যারিয়ারের উন্নতির জন্য জ্যোতিষী সমাধান কি কি হতে পারে এই মাসে আপনার জন্য? বিশেষ করে ফেব্রুয়ারিতে মেষ রাশির ক্যারিয়ার উন্নতির জন্য কিছু জ্যোতিষীয় সমাধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শনি এবং বৃহস্পতি আপনার সাফল্যের পথে সহায়ক, তবে তার প্রভাব ভালোভাবে কাজে লাগাতে হবে। শনির শুভ প্রভাবের জন্য নিয়মিত রুদ্রাক্ষ পরিধান করতে পারেন। বৃহস্পতির প্রভাবে আপনার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বাড়াতে গোধূলি বেলায় হলুদ পদার্থ দান করা উপকারী হতে পারে, বিশেষ করে হলুদ অথবা হলুদ বস্ত্র হতে পারে। এছাড়াও মঙ্গল বা রাহুর বিরূপ প্রভাব দূর করতে নিয়মিত মিষ্টি দান বা গঙ্গা জল ব্যবহার করা যেতে পারে। এগুলো আপনার কর্মক্ষেত্রে স্থিতিশীলতা ও সাফল্য আনতে সাহায্য করবে। তো বিশেষ পূর্বাভাসে আমি এটাই বলতে চাই, শুক্র এবং মঙ্গলের শক্তি আপনার কর্মজীবনে উন্নতি আনবে, রাহু এবং শনির প্রভাব চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারবে। এজন্য পরামর্শ হিসেবে আমি আপনাদেরকে এটাই বলতে চাই, শুক্রের শক্তি বাড়াতে শুক্রবার পীত বস্ত্র দান করুন, শনির প্রভাব কমাতে প্রতি শনিবার তিল ও তেল দান করুন, প্রতিদিন সকালে হনুমান চল্লিশা পাঠ করুন। বিশেষ সময় এবং কর্মক্ষেত্রের সিদ্ধান্ত কি হতে পারে? ফেব্রুয়ারিতে কিছু বিশেষ দিন আপনার কর্মক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া আপনার সাফল্যের মূল চাবিকাঠি হতে পারে। বৃহস্পতি এবং শুক্রের প্রভাব উন্নত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হতে পারে, তাই এগুলোতে কাজ করার জন্য সুবিধাজনক সময় বেছে নিন। মঙ্গল এবং রাহুর প্রভাব কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তবে সতর্ক থাকলে এই সময়ের মধ্যে বড় সুযোগ পাওয়া সম্ভব। কৌশলীভাবে এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নিলে আপনি কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবেন এবং সফলতা অর্জন করবেন। তো বিশেষ পূর্বাভাসে এটাই বলতে চাই, মাসের প্রথম সপ্তাহে শুক্রের প্রভাবে কর্মক্ষেত্রে সৃজনশীল সুযোগ আসতে পারে, মাঝামাঝি সময়ে রাহুর প্রভাবে কিছু চ্যালেঞ্জ দেখা দেবে। তো পরামর্শ এটাই থাকবে, শুভ দিনগুলোতে গুরুত্বপূর্ণ কাজ এবং সিদ্ধান্ত নিন, অশুভ সময় ধৈর্য এবং সতর্ক অবলম্বন করুন। কর্মজীবনে উন্নতির চূড়ান্ত নির্দেশনা। কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য ধৈর্য, পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনি ও বৃহস্পতি আপনার পরিশ্রম এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়ক, তাই ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করুন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করুন। মঙ্গল এবং রাহুর প্রভাব কিছু বিভ্রান্তি বা ঝুঁকি সৃষ্টি করতে পারে, তবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে সাফল্য নিশ্চিত হবে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দলগত কাজের প্রতি মনোযোগ দিন, এটি আপনার ক্যারিয়ার উন্নত করতে সাহায্য করবে। বিশেষ পূর্বাভাসে আমি এটাই বলতে চাই, কর্মক্ষেত্রে ধৈর্য এবং ইতিবাচক মনোভাব আপনার সাফল্যের চাবিকাঠি হতে পারে। বৃহস্পতি শক্তি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তো বিশেষ পরামর্শ এটাই থাকবে, প্রতিদিন সকালে গায়ত্রী মন্ত্র জপ করুন, শুক্রের শক্তি বাড়াতে নিয়মিত দান এবং পূজা করুন, নিজেকে সবসময় আত্মবিশ্বাসী রাখুন। এবং এই মাসের সারসংক্ষেপে এতক্ষণ যে আমি ব্যাখ্যা করলাম, যেটা আমি বলতে চাই, ফেব্রুয়ারি মাসে মেষ রাশির কর্মক্ষেত্র মিশ্র প্রভাবের সম্মুখীন হবে। শুক্র এবং বৃহস্পতি নতুন সুযোগ এনে দেবে, যা সৃজনশীলতা এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। তবে রাহু এবং শনির প্রভাবে কিছু চ্যালেঞ্জ তৈরি হতে পারে, যেমন বিভ্রান্তি এবং ধৈর্যের অভাব। এই সময় ধৈর্য এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন। সতর্ক থাকুন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা এবং অর্জন করতে সক্ষম হবেন। তো এক্ষেত্রে বিশেষ করে ফেব্রুয়ারি মাসে মেষ রাশির কর্মক্ষেত্রে মিশ্রের প্রভাব দেখা যাচ্ছে। শুক্র এবং বৃহস্পতি নতুন সুযোগ এনে দিবে আপনাকে, তবে রাহু এবং শনির প্রভাব কিছুটা চ্যালেঞ্জ আসবে। তো ধৈর্য এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন। তো আজকের পর্বে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মেষ রাশির কর্মজীবনের এই বিশ্লেষণ যদি আপনাদের উপকারে আসে, তবে দয়া করে আমাদেরকে জানান। আমরা ভবিষ্যতে আরো জ্যোতিষীয় বিশ্লেষণ নিয়ে হাজির হব। আশা করি আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ, নমস্কার।